আপনি যেটা বললেন যে আমেরিকা ইসরায়েলকে বলেছে 7 দিনের মধ্যে যুদ্ধ সমাপ্ত করতে। তো এই যুদ্ধটা তো প্রথম শুরু করেছে আমেরিকা, হুম। পরে ইসরায়েল। এর আগেরটায় ইসরায়েল, 1 বছরের আগেরটা ইসরায়েল প্রথম অ্যাটাক করেছে। কিন্তু এই যুদ্ধটা তো প্রথম শুরু করেছে আমেরিকা। তাহলে আমেরিকা যদি শুরু করে থাকে তাহলে ইসরায়েলের উপরে দায়িত্ব দিচ্ছে কেন এক হুম। সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করার? এটা হলো বাতুলতা। আসলে ইজ এ ম্যাড, ডোনাল্ড ট্রাম্প ইজ কোয়াইট আ ম্যাড পারসন, সোজা কথা। আর আরেকটা জিনিস বলছেন যে হরমুজ প্রণালী দিয়ে কি যেন বললেন প্রশ্নটা, আমি ভারতের যে এই যে কিছুক্ষণ আগে এই নিউজটা হয়েছে, মানে 1 মিনিট আগে মনে হয়, ভারতগামী 2টি জাহাজ প্রণালী দিয়ে পার হয়েছে। তো ভারতের জাহাজকে আসলে পার হতে দিচ্ছে কিনা? না, ভারতের জাহাজকে পার হতে দিচ্ছে, কয়েকটা স্পেসিফিক কান্ট্রিকে তো অ্যালাউ করছে ইরান, আচ্ছা, এর আর মধ্যে একটা ইন্ডিয়া হচ্ছে একটা। মানে এখানে বলা হচ্ছে যে চীনের দিয়ে ইউয়ান দিয়ে পার হতে পারবে, এটাও তো একটা প্রস্তাব না দিয়েছে। শোনেন, আমি আপনি ওই জায়গাটায় আসলে ক্লিয়ার হবে। চীন, হুম। রাশিয়া, চীন, রাশিয়া এবং ইন্ডিয়ার উপরে তো আর ইরান এম্বার্গো করে নাই। প্রথমত রাশিয়া সম্পর্কে একটু ছিল, এখন হুম। ছেড়ে দিয়েছে। আর হুম। ইন্ডিয়া সম্পর্কে যে জিনিসটা এসছে, ইন্ডিয়ার উপরে একটা এম্বার্গো দিত, কিন্তু হুম। ইন্ডিয়ার যে ফরেন মিনিস্টার জয়শঙ্কর, তিনি ইরানকে রিকোয়েস্ট করেছেন, ইরানের ফরেন মিনিস্টারকে, আব্বাস আরাগাচিকে বলেছেন। তো ঠিক আছে, এটা হয়ে গেছে, কিন্তু প্রশ্নটা তো হলো যে ধরেন ইরানের চয়েস, ইরান কোন দেশকে, হরমুজ তার ভূমির উপর দিয়ে গিয়েছে, তার টেরিটরির উপর দিয়ে গিয়েছে। এখন ইট ইজ আপ টু দ্য চয়েস অফ ইরান, কাকে অ্যালাউ করবে ইরান, কাউকে করবে না। কার কোন দেশের জাহাজ অ্যালাউ করবে, কোন দেশের জাহাজ অ্যালাউ করবে না, এটা হলো ইরানের চয়েস। আর সবচেয়ে বড় কথা কি, আচ্ছা এইবার আবার আসি অন্য জায়গায়, এটাই 7 দিনের সময় যে আমেরিকা ইসরায়েলকে দিল, 7 দিনে কি আপনার মনে হয় যে এই যুদ্ধটা, মানে ইসরায়েল 7 দিনে এই যুদ্ধটার একটা কনক্লুশন ড্র করতে পারবে? নো এন্ড নেভার। পরিস্থিতি কিন্তু তা বলছে না। বরং আমি যেটা মনে করি যে কোনোভাবে যদি যুদ্ধে, কোনোভাবেই যদি ইরানের জয় পড়া, যেটা কিন্তু ভিন্ন, আমেরিকার জয় হবে ইরান ভূখণ্ড দখল করতে পারলে 3টা জিনিসের উপরে ইরানের জয় নির্ভর করছে। এক হলো ইরান মধ্যপ্রাচ্যকে সিকিউর করা, যেখানে তার তেলের আসল ইন্টারেস্ট আছে, এক। আর 2 নম্বর হলো ইরানের ভূখণ্ডে সৈন্য নামানো, 2। 3 নম্বর হলো ইরানের যে রেজিম চেঞ্জ, যে রেজিমকে সে লাইক করে না, আয়াতুল্লাহ রেজিম, এটাকে আপনার চেঞ্জ করে দেওয়া। এই তিনটে অ্যাচিভমেন্ট যদি আমেরিকা অ্যাচিভ করে, তাহলে ধরতে হবে আমেরিকা যুদ্ধে জয়ী হয়েছে। এখন পর্যন্ত 3টার একটারও কিছু করতে পারে নাই, বরং মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশের যে আমেরিকার সামরিক ঘাঁটি আছে সবগুলো তছনছ করে দিছে। এবং ওয়াইল রিফাইনারি গুলাতে, ওয়াইল কোম্পানির বিভিন্ন অফিস গুলাতে, এমনকি কনসুলেটে পর্যন্ত আঘাত করেছে, হোটেলে পর্যন্ত, ইন্টারন্যাশনাল হোটেল গুলাতে যেখানে আমেরিকান সৈন্য গিয়ে আশ্রয় নিয়েছে, সেইগুলো তো ইয়াকে বম্বিং করেছে, সেইগুলোতেও মিসাইল অ্যাটাক করেছে ইরান। তাইলে ইরানের পক্ষ থেকে যুদ্ধ জেতাটা কিন্তু অন্যটা, আমেরিকার পক্ষ থেকে যুদ্ধ জেতা 3টা। এইটার একটা সূচক আমেরিকা অ্যাচিভ করতে পারে না এখন পর্যন্ত। আর ইরানের শুধু একটাই সূচক, ইরানকে আমি ধরবো, ইরান যুদ্ধ জিতেছে, যে ইরান যদি এই যুদ্ধে ইরানের মাটিতে যদি কোনো সৈন্য না নামতে পারে আমেরিকা। সোজা কথা, ইরানের রেজিম যদি ঠিক থাকে এবং ইরান যদি মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার যে অবাধ গতিটা ছিল সেটার উপরে যদি কোনো ইম্প্যাডিমেন্ট ক্রিয়েট করতে পারে, তাইলে আমার মনে হয় ইরান এদিক থেকে এখন পর্যন্ত সফলতায় আছে। কারণ কোনো আমেরিকান সৈন্য তো ইরানের ভিতরে ঢুকতে পারে নাই। ঢুকতে পেরেছে পারেনি। কি? ইরানের যে রেজিম আছে, সরকার, বর্তমান সরকার পরিবর্তন করতে পারছে কি? এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো তো এখন তছনছ। এবং সবচেয়ে বড় কথা, আমেরিকা তার সৈন্যগুলোকে এখান থেকে সরিয়ে নিয়েছে, ট্রুপস নিয়েছে। আমেরিকার বিলিয়নার ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্যে ছিল, they left this region and had gone to America, চলে গেছে। তাইলে আমি ধরে নিব যে ইরান এখন পর্যন্ত টেকনিক্যালি, ইরান কিন্তু সুবিধাজনক অবস্থায় আছে। এখন ওই বাকিগুলো যদি আমেরিকা করে ফেলে, ভূখণ্ডে দখল করতে পারে, যদি রেজিমটাকে যদি চেঞ্জ করে দিতে পারে, তাইলে মধ্যপ্রাচ্যে তার সুবিধা। মানে এই রেজিম তো মধ্যপ্রাচ্যে আমেরিকাকে অ্যালাউ করে না। এবং শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের শাসক হলো ডিনেস্টিক্যাল রুলস, মানে পারিবারিক শাসন চলছে। এইটা ব্রিটেন এবং ফ্রান্স ইনস্টল করেছিল আমেরিকা
এটাকে রেখে দিয়েছে তাদের সুবিধার জন্য। এই 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 শাসক গোষ্ঠী they are not they are not given the mandate of the people. They are not the elected rulers of Middle East. তো unelected লোক, এদের পিছনে কোনো মানুষ নাই। এদেরকে ক্ষমতায় রেখে আমেরিকা যেটা করছে সেটা হলো তার যে ইন্টারেস্ট তেল নিচ্ছে, এই তো। এখন এইটার উপরে তো ইরানের যে আব্বাস আরাগাচি, না উনি প্রফেসর মারান্ডি তেহরান ইউনিভার্সিটির অধ্যাপক, উনি মুখপাত্র বটে, ইজ ওয়ান অফ দ্য স্পোকস পারসন। উনিও বলেছেন যে আমরা মধ্যপ্রাচ্যের এই পারিবারিক শাসন চাই না।